এ বাঁধ যেহেতু ভেঙে গেছে এ ভাঙতেই থাকবে, এটা আরও ভাঙন অব্যাহত থাকবে। আইলার সাথে অলমোস্ট তুলনা সেম ক্যাটাগরি এর সাথে তুলনা করা যেতে পারে। বাঁধ যেহেতু ভেঙে গেছে আপনি বললেন, এটা আমাদের কাছে এই রিপোর্ট নাই, আপনারা বলতে পারবেন। বাঁধ ভেঙে যাওয়ার অর্থ হলো যে সাইক্লোন এখনো রয়ে গেছে, আসতেছে। এ বাঁধ যেহেতু ভেঙে গেছে এ ভাঙতেই থাকবে, এটা আরও ভাঙন অব্যাহত থাকবে, আরও ইন্ট্রুশন হবে পানি। যতই ইন্ট্রুশন হবে মানে ঢুকবে, ততই বাঁধ মানে জলোচ্ছ্বাস পরিমাণ বৃদ্ধি পাবে। এখন 13 কিলোমিটার গতিতে এই দুপুর পর্যন্ত সে আগাইছে। 13 কিলোমিটার, একটু বাড়ছে গতি। 13 কিলোমিটার হয়তো কোস্টের কাছে এসে আর একটু বৃদ্ধি পেতে পারে, সেরকম আমরা এক্সপেক্ট করতেছি। এটা আমরা মোটামুটি এর আগে যে একটা আইলা হয়েছিল, আইলার সাথে অলমোস্ট তুলনা সেম ক্যাটাগরি এর সাথে তুলনা করা যেতে পারে। তবে কোনো ঘূর্ণিঝড়ের সাথে একেবারে সিমিলার হবে না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সেটা পরিবর্তন হয়েছে অলরেডি, কারণ আমরা বলেছি যে এটা গত রাতে মাত্র 6 কিলোমিটার গতিতে আগাইছিল রাতের পার্টটা সকাল পর্যন্ত। তারপরে সকাল থেকে 9টা পর্যন্ত 7 কিলোমিটার গতিতে, যার কারণে এটা স্লো হয়ে গেছে। এটার যে ল্যান্ড ক্রসিংটা আমরা যেটা বলেছিলাম যে দুপুর থেকেই বৃষ্টির প্রভাব শুরু হবে, সেটা না হইয়া দুপুরে পর থেকে শুরু হয়েছে, এইটুকুই পিছাইছে, যেহেতু সে স্লো হয়ে গেছিল রাত্রে, এই কারণে। তবে এটা এখন টাচ শুরু হয়েছে উপকূলীয় অঞ্চলে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনাদের রিপোর্টাররা, আমি নিউজে দেখলাম যে দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে, দমকা বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। রাঙ্গাবালি ওই অঞ্চলে দেখা গেছে যে অনেক পানি তলায় গেছে, এটা আপনাদের রিপোর্টাররা দেখাচ্ছে আর কি। ঢাকায় বৃষ্টিপাত হবে এবং কিছু বাতাসও হবে, ওই উপকূলের মতন এত বাতাস ঢাকায় হবে না। আগামীকাল সারাদিনই ধরতে পারেন যে বৃষ্টি থেমে থেমে, এবং কখনো ভারী বৃষ্টি হবে, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হবে। আমি তো এই যে পড়লাম প্রবল ঘূর্ণিঝড়ের ইংরেজিতে হলো সিভিয়ার। সুপার সাইক্লোন আরও পরে, সুপারের আগে হলো ভেরি সিভিয়ার সাইক্লোন, এরপরে সুপার সাইক্লোন। আমরা সিভিয়ার সাইক্লোন হিসাবেই অতিক্রম করবে বলে এখানে এই বুলেটিনে উল্লেখ করেছি। আর শক্তি অর্জন করার মতন মানে আমরা প্রেডিকশন পাচ্ছি না।